আমরা কোথায় চলে আসছি? আমরা আসছি কাদের বাসায়? আমরা এই যে মানুষের বাসার বিল্ডিং এর নিচে এসে দাঁড়ায় আছি, আর যার বাসায় আসছি তারা আজকে নাই। তাহলে চিন্তা করো। আর এটা দুইজন বান্ধবীকে বান্ধবী পাইয়া দেখো কি অবস্থা। আমিও তোমার মতো ব্যাগ নিতে ভুলে গেছি। শানাপু, কি অনুভূতি বলো? ভাই বাচ্চা করে দিতে ক্লিয়ার কোনো অনুমতি নাই। আসলে কাদের জন্য আসে কি অবস্থা? ওয়েট করতেছি। আমরা পুরাই সারপ্রাইজ আসলে। হ্যাঁ। আমি যে কি কই নাইমা শুনে কি বলে যে আর কেউ আসছে আমি না। ও বুঝে গেছে ওইটাই বুঝছি আমরা। কারণ আমি নাই এর মধ্যে, তুমি একা একা আইছো। তুমি বাসার ঠিকানা বলছি তোমাদের এখানে একটা ফ্যামিলি মার্ট আছে। তোমার জন্য থ্যাংক ইউ অ্যানিভার্সারি সারপ্রাইজ দিয়েছি আমাদের জন্য। আমরা অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। আসলে কেউ কখনো এমন টাইমে আসে নাই, আসলে তো খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। বাসার মানুষ ছাড়া, হ্যাঁ, আমাদের বাসার নিজেদের মানুষ ছাড়া কেউ কখনো মানে আপনাদের মতন এই যে আমার কাছের মানুষ যারা আছে। কিছুদিন আগে নাইমা আর ইব্রাহিম ভাইনের অ্যানিভার্সারি ছিল, তা আমরা ওদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ সাধারণত নাইমা আমাদের এত পরিমাণ সারপ্রাইজ দেয়, বিশেষ করে আমি এত সারপ্রাইজ পাইছি ওর কাছ থেকে, কিন্তু আমি ওকে কখনো সারপ্রাইজ করতে পারি নাই। সুযোগ মানে আমার ব্যাটে বলে মিলে নাই, যাই হোক হয়তো নসিবে ছিল না। তো এবার ভাবলাম যেভাবেই হোক ওকে সারপ্রাইজ দিবই। তো ওর সাথে বিকালের দিকে আমি একবার কথা বলছি যে কি করো না করো, কি খবর না খবর। তো বললো যে কিছু করবো না, বড় জোর হয়তো সন্ধ্যার পরে বড় আপাদের বাসায় যাবো, মানে নাইমার ননাসের বাসায় যাবে। তো যেহেতু নাইমার ননাসের বাসা ওদের বাসা থেকে একদম কাছে, বেশি দূরে না, তা ভাবলাম ও যদিও ওখানে যায় আমরা গেলে অবশ্যই চলে আসতে পারবে, কারণ বেশি দূরে যেহেতু বাসা না, অনেক দূরে হলে এটা পসিবল ছিল না, যেহেতু কাছাকাছি। তাই আমরা সাহস করে গেলাম। আর আমি যাওয়ার আগে শাওনাপুর সাথে মিট করলাম, কথা বললাম যে শাওনাপুকে ম্যানেজ করলাম, চলো আমরা যাই একটু নাইমাকে একটু সারপ্রাইজ দিয়ে আসি। তো শাওনাপু দেখলাম যে রাজি হয়ে গেল। তারপরে আমরা কন্ট্যাক্ট করে একসঙ্গে মিলে আমরা গেলাম নাইমাদের বাসায়। যাওয়ার পরে আমি তো নিজে ফোন দিই নাই, না আমি দিছি, কারণ আমি বাসা চিনি, সবই জানি, ওর বাসায় আমি অনেকবার গেছি, অনেক থাকছি, সবাই জানেন। কিন্তু শাওনাপু যেহেতু কখনো যায় নাই, তাই আমি ভাবলাম যে শাওনাপুকে দিয়ে ফোন দেওয়াই, শাওনাপুকে বলি যে তুমি যে বলো যে আমরা তোমাদের বাসার আশেপাশে এদিকে আসছি, তোমরা কোথায় আসো। তো সেই কথা মতোই গেছে। আর নাইমা তো জানে যেহেতু শাওনাপু কখনো আসে নাই, তো নাইমার বাসার অ্যাড্রেস কীভাবে জানবে, ডিটেলস মানে নাইমা অবশ্যই গেস করে ফেলছে যে আমি ছাড়া এই নাটের গুরু আর কেউ না। যাই হোক আমরা গেলাম, যাওয়ার পরে সে তো আমাদেরকে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড় করে রাখছে। আমাদের যদিও মন খারাপ লাগে নাই, বাচ্চা কাচ্চা ছিল, ওরা খুব এনজয় করতেছিল নিচেই। আমাদের পরিবারের মানুষদের সাথেই ছিলাম আমরা আসার আগ মুহূর্তে, ওইখানে আমাদের অলরেডি কেক কাটা হয়ে গেছে। আমরা দ্বিতীয় কেক কাটবে এটা। দ্বিতীয় পরিবারের সাথে দ্বিতীয় পরিবার। তো আমাদের যে এখানে যে আমরা কি আপনাদের পরিবার? অবশ্যই পরিবার। তাহলে এইভাবে যে আমাদের বাইরে যে ঘন্টার পর ঘন্টা খাড়া করা রাখলেন, এটা কি ঠিক? পরিবারের মানুষ দেখে আপনারা দাঁড়ায় থাকছেন, অন্য কেউ হলে দাঁড়ায় থাকতো না। কখনো এই সাহস আমি পেতাম না আপনাদেরকে তো এই যে দাঁড়ানোর জন্য একটা পানিশমেন্ট আছে, সেটা হচ্ছে কাচ্চি। আমাদেরকে কাচ্চি খাওয়াইতে হবে। এটা কবে খাওয়াবেন? ওকে কাচ্চি হবে, সমস্যা হবে নেই। তো? Sure? কাচ্চি হবে আপনারা যদি ইনশাআল্লাহ। থাকেন, এখন বাজে হলো 1:45, আমি সকাল 5টার ভিতরে আপনাদের না কাছে যাক, খাবো। আমরা নেক্সট টাইম খাবো, বাট কথা দিয়ে রাখলাম আর কি, নেক্সট আচ্ছা টাইম ঠিক আমাদের আছে, ঠিক কাছে আছে, এখন কথা হচ্ছে না খাইলে আমাদের বাসায় নিয়ে আসতে হবে। ওকে। রান্না করে নিয়ে এত এত গিফট পেয়ে ওইটা এখন আপু শোনো, বুঝেছি, বলি, হ্যাঁ। এত এত গিফট পেয়ে আমরা হচ্ছে আবেগে আপ্লুত। এখন আমাদের কোনো থাক, কান্না করে না। চোখ লাল হয়ে গেছে, চোখে এত এখন পানি। না, না, বলছি শুনেন, আমাদের বিবেক কোনো কাজ করছে না, তাই এখন আমরা কেকটা কাটবো আর হ্যাঁ, সবাই সেটাই। খেয়ে নেবো। হ্যাঁ, হ্যাঁ, আমরা কেক কাটি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কাকে খাওয়াই দিব, কাকে খাওয়াই দিব? আমি তোমার আচ্ছা খাও খাও। এটা আপনার বান্ধবীকে দিও। আপনার বান্ধবী থ্যাংক ইউ বলো খালাজিকে। ভাই খাইছি, যা জামাইটার একটু খাওয়াই দি, ধরো। আরে Yes, ওকে, থ্যাংক ইউ। good job. গুড। হাম্বুন হাম্বুন, একে বলে ফ্রেন্ডশিপ। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত yes. রাত্রেবেলা এই কেক টেক নিয়ে হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটা আপনাদেরও হচ্ছে- ধন্যবাদ। এনে একটা ইনশাআল্লাহ কথা বলবো। আমরা খুব শীঘ্রই কাচ্চি খাবো। ইনশাআল্লাহ এগুলো ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ। বোনরা যদি একটু না খাওয়া যায় তাহলে কি হবে? বোন খালি বোনের জামাইরে খাওয়া যাচ্ছে, বোনের জামাই বোনের খাওয়ায় তাও দেয় না ওনাকে, দিছে? হ্যাঁ, তাহলে আমার একটু খাওয়ানো দাওয়া হ্যাঁ, উচিত না? সেটাই। তাহলে হানি প্রেম ভাই কি দোষ করছে? অনেক মজা। হ্যাঁ। নাও। আমি ভাবিনি ম্যানেজ করে ফেলছি। আমার বাসায় সাবিয়াপুরে এর আগে অনেকবার অনেকবার বলছে, বলছে, আসা হয় কিন্তু না। এই তার জন্য আসার দেখো। সময়ই হয় না আমার বাসায়। আর আজকে এমন একটা দিন আমাদের, এই দিনে আসছে আর এমন একটা অবস্থায় আসছে শাওন আপু, এই জন্য আমি আরো বেশি খুশি হয়েছি। থ্যাংক ইউ। না আমি বলবো তো না। ইচ্ছা ছিল। দিয়ে যাবি কেন? হ্যাঁ? ওইটা নিয়ে যাইতেছে ওই দেখো। একই হচ্ছে টিস্যু বক্স আমাদের বাসায় আছে, সে মনে করছে যে এটা আমাদের বাসার টিস্যু বক্স। এটা দিব আমাকে দাও, তাহলে ওটা দাও। এটা আমার বাসার, তারপর তুমি চলে গেলে এই, চিন্তা করো, এটা আমার নিজের বাসার। জিনিস। এটা আমার বাসার, আমার বাসার। এটা দামে দাও, দামে দাও, দাও। এটা আমার, দাও দাও। এটা আমার, তাহলে গাড়ি দাও, গাড়ি দাও। আমাকে গাড়ি দিতে হবে না, আমাকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। জিততে পারলাম না, আজ কান্না করতে পারি না দেখে জিততে পারলাম না। আহারে। এই যে সবাই সবাইকে এখন টাচি দিয়ে আমরা চলে যাচ্ছি। নাও সিয়াদা টাচি পাপা, টাচি দাও। এই যে মামি টাচি দাও তো, টাচি। বৃষ্টি পড়তেছে, হ্যাঁ ওকে বাই জান, আল্লাহ নাইমা? হাফেজ। আল্লাহ হাফেজ। কষ্ট দিয়ে গেলাম। না, আমার কোনো কষ্ট দেন না, আমার আরো অনেক আনন্দ দিয়ে গেছে। এই আমরা বের হবো কোন দিক দিয়ে? ইব্রাহিম ভাই ওকে, আল্লাহ হাফেজ। দোয়া করি এভাবেই সারা জীবন এই বন্ধন না না ছিড়ুক, না কাটুক। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। আপনি আসেন একদিন, চিবাই চলে আসেন। এটা শেষ করতে কিন্তু আপনাদের এক থেকে আমরাও যাবো না একদিন শনিবার ম্যাচ করে। হ্যাঁ চলে আসো একদিন, কোনো সমস্যা নাই।